আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের ডিম রান্না করে দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি 7টা ডিম নিয়েছি। অনেকে তো ডিম পছন্দ করে না, একবার হলে এরকম করে রান্না করে দেখবেন, ভালো লাগবে। দেখুন, ডিমগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এবং আমি এখানে আলু ছিলে নিচ্ছি। দেখুন, আলুটা ছিলা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটা কেটে নেব এবং পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। এই দেখুন, আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি টমেটোটাকে কেটে নেব। এই দেখুন, আমি টমেটোগুলো কেটে নিচ্ছি এবং পেঁয়াজটাকে আমি তরষে নেব। এই দেখুন, এখানে আমার সব রেডি কাটাকুটি। এরপর আমি ওভেনে একটা কড়া চাপিয়ে দিলাম ও তাতে তেল দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম। লবণ ও হলুদটাকে ভালো করে নেড়ে নেব। এরপর ডিম কটা দিয়ে দেব এবং ডিম কটা লাল লাল করে ভেজে নেব। দেখুন, লাল লাল করে এক পিঠ হয়ে গেছে এবং সব হয়ে গেছে। ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলো দেখুন ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে। এরপর কড়াইয়ে আবার নুন ও হলুদ দিয়ে দেব এবং আলুগুলোকেও ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি এবং আলুগুলো আমার ভাজা হচ্ছে। ততক্ষণ আমি একটা ওভেনে চাপিয়ে দিলাম এবং তাতে 1 চামচ জিরে ও 7-8টা গোল, একটা এলাচ ও দারচিনি দিয়ে ভালো করে নেড়ে নেব একটা মশলা তৈরি করার জন্য, ভাজা মশলা তৈরি করার জন্য। এবং এইদিকে দেখুন, আমার আলুটাও ভাজা হয়ে গেছে এবং আলুগুলো আমি তুলে নেব। দেখুন, আলুগুলো তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। এরপর কড়াইয়ে আবার তেল দিয়ে দেব এবং তেজপাতা দিয়ে দেব এবং পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে আবার নেড়ে নেব। যেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি টমেটোগুলো দিয়ে আবারও নেড়ে নেব। দেখুন, টমেটোগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর আমি লবণ 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনে জিরের গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নেব এবং মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এইদিকে আমি যে মশলাটা ভেজেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নেব। আমার তো সিল বাটা নেই বা মিক্সি মেশিন নেই, এই জন্য আমি আটা চাকুনির মধ্যেই বেলনি দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এই দেখুন, এর মধ্যেই দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে এবং এটাকে তুলে নেব এবং এই কড়াতে আলুগুলো দিয়ে দিলাম। এরপর আবারও নেড়ে নেব ভালো করে। এরপর পানি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে এটাকে চাপা দিয়ে দেব। এই দেখুন, এটা ফুটতে শুরু করে দিয়েছে। চাপাটা খুলে দিলাম এবং ডিমগুলো দিয়ে দিলাম। এরপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে নেব। দেখুন কত সুন্দর করে ফুটছে, কত হয়ে গেছে আমার। কালারটা কত সুন্দর। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।